ওকে রাখবো খুব আদরে, ডুবে ভাসবো সাগরে। ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারো ছবিতে অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা বর্ষাকে। এই সিনেমাই তাকে পরিচিতি এনে দিয়েছে। গত সপ্তাহের শেষ দিকেই চিত্রনায়িকা জানান তার সন্তানেরা বড় হচ্ছে, এই অজুহাতে তিনি সিনেমা ছাড়তে চান। হাতে থাকা 3টি ছবির কাজ শেষে আর নতুন কোনো ছবির কাজ করবেন না। এই অভিনেত্রীর মতে তার সন্তানেরা এখন বড় হচ্ছে, বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কিভাবে নেবে, এমন চিন্তা থেকে অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি। বর্ষার এমন মন্তব্যে চটেছেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমণি। সরাসরি কিছু না বলেও ইঙ্গিতে এই নায়িকার সমালোচনা করেছেন। ফেসবুক স্ট্যাটাসে পরিমণি লিখেছেন, আপনি খুবই বাস্তববাদী। আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকে থাকা 3টা সিনেমা শেষ হওয়ার পরই সিনেমা থেকে সরে যেতে চাইছেন। যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে চলচ্চিত্র থেকে চলে যেতে চান তো এই মুহূর্তেই ছেড়ে দেন। আজ বুধবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষার কড়া সমালোচনা করেছেন পরিমণি। যদিও ফেসবুক পোস্টের কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী। তবে পরিমণির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বর্ষার ছবি ছাড়ার অজুহাতে বিরক্ত হয়ে তিনি এই পোস্ট দিয়েছেন। এদিকে বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে উত্তর দেওয়ায় ভক্ত শুভাকাঙ্ক্ষীদেরও বুঝতে কষ্ট হয়নি। পরিমণি তার ফেসবুক পোস্টের শুরুতে লিখেছেন, জি ছোট্ট আপা, একদম ঠিক, সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দায় হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই, কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে। বর্ষা জানিয়েছেন তার হাতে থাকা 3টি সিনেমার কাজ শেষ করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। সেই প্রসঙ্গ টেনে এনে পরিমণি ফেসবুকে লেখেন, আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলে ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন। যদি সত্যি এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন। বর্ষাকে কটাক্ষ করে পরি লেখেন, এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো 10 বছর হয়ে যাবে, কারো 7 বছর হয়ে যাবে, কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা, কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডোবাচ্ছেন সেটা একবার ভাবেন। বর্ষার উদ্দেশ্যে পরিমণি ফেসবুকে এও লিখেছেন, আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়, তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনোদিন আপনি একজন নায়িকা ছিলেন, কোনো একদিন নাচা গানা করেছেন। 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে ব্যবসায়ী স্বামী অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। অনন্ত জলিল এই ছবির প্রযোজকও ছিলেন। 2011 সালের 23 সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামের 2 পুত্র সন্তান রয়েছে।